গারুল ইউনিয়ন। একটু সময়টা দেখেন, 11টা বিন্দু তো আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত মতবিনিময় ও বার্ষিক কর্মসূচি সভায় উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সকলে আল্লাহর রহমতে ভালোই আছে। আসলে আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি এর আগে অনেক ভাইরা বলেছেন বা আপনারা সবাই জানেন, যিনি এসেছেন, তেমন ওই রকমের বেশি কিছু বলার নয়। আমরা একটা সামাজিক সংগঠন, মোহন ভাই প্রায় একটা কথা বলতো যে সাইফুল ভাই, আমরা কিন্তু নিজের ঘরের ভাত খেয়ে বনের মধ্যে রাখি, যদি এরকমের কাজ করতে পারেন তাহলে সংগঠনে আসেন। আমার সংগঠনে যারা আছে আমার ইউনিয়নে, আমি কিন্তু তাদেরকে এই কথাই বলি, গর্বের বাঘের কোন সামাজিক সংগঠন আজকে প্রতিষ্ঠান না, এটা 2014 সালের 25শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছে। শুরু থেকে যদিও থাকতে পারিনি, 2018 সাল থেকে কন্টিনিউ ছিলাম। আলহামদুলিল্লাহ অনেক কাজকর্ম করেছি এবং মোহন ভাই তারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে যতটুকু তাদের পক্ষে সম্ভব। আর আমরা এবারে আমাদের 10 নং গারুল ইউনিয়নের পক্ষ থেকে বার্ষিক যে পরিকল্পনা সেটা ভাইকে আমরা অলরেডি দিয়েছি। তাদের মধ্যে আমাদের একটা কাজ সম্পন্ন হয়েছে, সেটা হচ্ছে আমরা একটি কালবা, যেটা মানুষ এবং যানবাহন চলাচলের সম্পূর্ণ অযোগ্য ছিল, সেটা কাঠ দ্বারা মেরামত করে দিয়েছে। সেটা ভাইকে ইতিমধ্যে যদি জানানো হয়েছে। এছাড়া আমাদের আরো একটা পরিকল্পনা আছে, আমরা বেশ কিছু রাস্তা পর্যবেক্ষণ করে আছি যেগুলো কোনো গাড়ি বা মানুষ চলাচলের জন্য খুবই সমস্যা, একেবারে মানে গাড়ি নেওয়া যায় না, বদ্ধ হয়ে গেছে অনেক বড় বড়। আমরা নেক্সট আমাদের কাছে হচ্ছে সেই রাস্তাগুলো মেরামত করা। এরপরে দেখেন, আপনারা যদি কেউ বাকেরগঞ্জ থেকে একটা নতুন গাড়ি নিয়ে যান গারুল ইউনিয়নের ভিতরে, তাহলে দেখবেন যে রাস্তায় অনেকগুলো বিট আছে গতিরোধ, যেগুলো মার্কিং ছাড় দেখা যায় না, রাস্তার সাথে একেবারে সমানে বুঝে মিশে গেছে। আমরা চাচ্ছি আপনারা যদি কেন্দ্রীয় পর্যায়ে থেকে আমাদের কিছুটা আশ্বাস দেন, সহায়তা করেন, আমাদের সাপোর্ট দেন, মোটিভেশন দেন, ইনশাআল্লাহ আমরা এই রোড মার্কিং এর কাজটা করতে চাই। আমরা এটা আগেই করেছি, আবারও করতে চাই। কারণ কি, আমাদের অসুস্থতা মানুষের লেগেই আছে, মা বোন সবার আছে অসুস্থ হয়। দেখে একটা যদি অসুস্থ মানুষ আসে, একটা পিক দেখলো না, নতুন একটা ড্রাইভার চালাই গেল, কি অবস্থা হবে। এবং বিশেষ করে যেটা হচ্ছে অনেক দুর্ঘটনা এই গতিরোধের কারণে, যেটা দেখা যায় না সেটা। এরপরে বৃক্ষরোপণ। আলহামদুলিল্লাহ মোহন ভাইয়ের সহযোগিতায় আমরা যে বৃক্ষ পেয়েছিলাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, সেগুলো আমরা লাগিয়েছি, পরবর্তীতে পরিচর্যাও করেছি এবং আলহামদুলিল্লাহ সরঞ্জামে যদি যান দেখতে পারেন আমাদের বৃক্ষ এখনো বিদ্যমান আছে। তাছাড়া আমরা তালের বীজ লাগিয়েছিলাম এবং আমাদের পরিকল্পনা আছে আমরা 2026 সালে যা লাগিয়ে তার 3 গুণ আরো লাগাবো ইনশাআল্লাহ। আমাদের এরকমের কাজ চলতেছে। রক্তদান কর্মসূচি আমাদের চলমান আছে, ইনশাআল্লাহ থাকবে। সংগঠন যতদিন আছে ততদিন থাকবে। দুস্থ এবং অসহায় মানুষের আমরা সেবাদানের জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকি, সেটা আমাদের অব্যাহত থাকবে। এছাড়াও আমরা আমাদের ইউনিয়নে সকলকে আমরা আগেই বলে দিই যে আমাদের সকলের দিকে একতা, যেটা এখন সংগঠনে আমাদের একতা যদি না থাকে তাই কিন্তু আমরা কোনো কাজ করতে পারি। আমরা একতার ভিত্তিতে প্রায় আমরা উড়ান বৈঠক করি, বাজারে চায়ের আড্ডা দেয়, অনলাইনে আমাদের মিটিং হয়, ভাইদের সাথে সকলের সাথে কথা হয় এবং মোহন ভাইয়ের সাথে যে কোনো পরামর্শ করেই আমরা কাজ করি এবং তিনি আমাদেরকে পর্যাপ্ত সাপোর্ট দেয়। কেন্দ্রীয় পর্যায়ে থেকে আমাদের ইউনিয়নে আরো কিছু প্রতিনিধি আছেন, তারাও আমাদের বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে থাকে। এবং আমি মনে করি যে আমরা যদি সকলে মিলে আমাদের যে উদ্দেশ্য আছে, এক সময় আমাদের এই বাকেরগঞ্জ জেলা ছিল, আজকে নেই। এটা আমাদের একটা চরম দুঃখের এবং পরিতাপের বিষয় যে বাড়িগুলোর ভিতরে সবাই প্রমোশন আর আমাদের এসে ডিমোশন, আসলে সত্যি। কিন্তু তখন আবার কিছু মানুষ আছে এটা শুনেও মিষ্টি মিলেছে যে আমাদের এটা যে উপজেলা হয়েছে জেলা দিয়ে, এটা শুনেও মিষ্টি মিলেছে, মানে এদেরকে বোঝানো সম্ভব না। তো আমাদের এই যে জেলাটা নেওয়া হয়েছে এটা অবৈধভাবে নেওয়া হয়েছে। আমরা যদি সকলে চেষ্টা করি ইনশাআল্লাহ, তাই অবৈধভাবে নেওয়া জেলাটাকে আমরা আবার পুনরুদ্ধার করতে পারি। আমাদের জেলা কিন্তু আছে, আমরা শুধু পুনরুদ্ধার যদি করতে পারি তাহলেই আমাদের জেলা থাকবে। তাই আমি বলবো যে আমরা যেন সবাই এই বিষয়ে সোচ্চার হই এবং আমাদের এর জন্য যা করা দরকার আমরা সেটা করার চেষ্টা করব। সংগঠনের জন্য যতটুকু ত্যাগ স্বীকার করা দরকার, যে কোনো প্রয়োজনে অন্তত আমার ইউনিয়ন থেকে আমি করবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।